আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার হাতে যেই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হলো PWM সোলার চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলার গুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে এই চার্জ কন্ট্রোলার গুলো আসলে অটো কাট, হাই কাট এবং লো কাট হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের সোলার চার্জ কন্ট্রোলার কিনে আপনারা কিন্তু অটো কাট, হাই কাট, লো কাট এই কাজগুলো আপনারা পান না। এবং অটো কাট, হাই কাট, লো কাটের কাজ হলো যদি কখনো আপনাদের ব্যাটারির যতটুকু ভোল্টেজের বা যতটুকু আপনাদের অ্যাম্পিয়ারে চার্জিং গতি হওয়ার দরকার বা চার্জিং ফুল হয়ে গেলে অফ হয়ে যাওয়ার দরকার, সেটা কিন্তু আপনারা অ্যানালগ যে চার্জ কন্ট্রোলারগুলো আছে বা ডিজিটালও অনেক চার্জ কন্ট্রোলার আছে, এগুলোতে কিন্তু আসলে সে প্রোটেক্টরটা দেওয়া নাই যে ওভার ভোল্টেজ হয়ে যাবার পরে বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে অটো কাট। হাই কাট যখন মানে অতিরিক্ত যখন প্রভাব পড়ে, মানে আউটপুটে প্রভাব পড়ে এবং সোলার থেকে যে আপনাদের ব্যাটারিকে চার্জ করবে হাই ভোল্টেজে, তখন আপনারা ওই ভোল্টেজটা একটি নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজগুলো কম করে তখন কিন্তু আপনাদের ব্যাটারিকে চার্জিং করতে পারবেন হাই কাট। এবং লো কাট আপনাদের ব্যাটারির যত আপনারা যখন দিনের বেলা ব্যবহার করবেন তখন তো হাই কাটে হিসাবে কাজ করবে, লো কাট তো হবে না। আর লো কাট তখনই হবে যখন রাতের বেলা আপনারা সূর্য ডুবে যাওয়ার পরে যখন থেকে আপনারা ব্যাকআপ পাবেন ব্যাটারি থেকে, তখন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ব্যাটারি থেকে আপনারা ব্যাকআপ পাওয়া শুরু করবেন। আর ব্যাকআপ তখন সোলারের ব্যাটারি থেকে যখন আউটপুট হতে থাকবে আপনাদের লাইট ফ্যান যেগুলো চলবে তখন, আর তখনই কিন্তু আপনারা যে চার্জ ফুরে যাবে ব্যাটারির। তো যখন চার্জ ফুরে যাবে দেখা যাচ্ছে 100% চার্জ আছে আমাদের ব্যাটারিতে, যে ব্যাটারি ব্যবহার করি না কেন, পানি ব্যাটারি বা সোলারের পাউডারের ব্যাটারি বা সোলার যে পানি ব্যাটারিগুলো, সেই সময়টার দেখা যাচ্ছে 100% চার্জ আছে, কিন্তু 100% চার্জের মধ্যে আমাদের যদি 100% চার্জে যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু ফুললিভাবে মানে নর্মাল হয়ে যাচ্ছে, আমাদের একদম রিসেট হয়ে যাচ্ছে, শাটার ডাউন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের 10% বা 20% বা 50% চার্জ রেখে যদি আমরা বন্ধ করতে চাই, যেন আমাদের 100% চার্জ আছে, 10% চার্জ রাখলে আমাদের ব্যাটারিটা ভালো রাখবে এবং পুনরায় চার্জিং হবে, তাহলে কিন্তু এটা ভালো চলবে, আমাদের ব্যাটারিটা টেকসই হবে। তো সেটা হচ্ছে লো কাট। মানে আপনার যে ভোল্টেজটা অ্যাকুরেট ভাবে এটাতে সেট আপ করে রাখবেন, সেই ভোল্টেজের নিচে বা সেই ভোল্টেজের নিচে যখন নামা শুরু করবে, মানে 10% চার্জ রাখেন, 20%, তো ওইটা যেটা সিলেক্ট করে রাখবেন সেই সিলেক্টের নিচে যখন চলে আসবে বা সেই পরিমাণে চলে আসবে তখন আপনাদের আউটপুট লাইনটা বন্ধ করে দেবে। এবং আপনারা যদি চান তাহলে সেটিংসের মাধ্যমে সাথে সাথে কিন্তু একদম ফুললিভাবে আপনারা ফুল চার্জ শেষ করতে পারবেন। অথবা যদি বলেন যে না আমরা চার্জ আপনার ফুরাবো না, তাহলে আপনার পরবর্তীতে যেই পরের দিন যে সকাল হবে এবং রৌদ্র বের হবে তখন থেকে কিন্তু আবার অটোমেটিক চালু হবে। তো এটা হাই কাট, লো কাট হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে শর্ট সার্কিটেও কাজ করে। যখন আউটসাইডে লাইট, ফ্যানের তার কখনো যদি কাজ করেন রানিং অবস্থায়, তখন কিন্তু আপনারা এটা যখন লাল এবং কালো তার এক জায়গায় হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক লাইনগুলো বন্ধ করে দেয় এটা। আর সোলার থেকে কত ভোল্টেজ নামতেছে এবং আউটপুট কত ভোল্টেজ যাচ্ছে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা এবং আউটপুট লাইন চালু আছে কিনা, এটা কিন্তু সেটআপ বাটন আছে, একটি মেনু বাটন আছে। তো আপনারা কিন্তু প্রোগ্রামগুলো অটোক্যাড, হাইক্যাড, লো কাটগুলো আপনারা কিন্তু প্রোগ্রামগুলো এটাতে সেটআপ করতে পারবেন, যেটা ইন্টারন্যাশনাল নিয়ম, অথবা আপনার যদি ভালো লাগে আপনার নিয়মে করতে পারবেন, সেটা ব্যক্তিগত বিষয়। আর এটা কিন্তু মোবাইল ফোন চার্জিং করার জন্য কিন্তু এটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট দেবে। এই কন্ট্রোলারটি মূলত আমাদের 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুইটার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায়। যেখানে কিছু ডিটেলস দেওয়া আছে, 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটাই কিন্তু সোলার প্যানেল ব্যবহার করা যায়। যদি 24 ভোল্ট ব্যবহার করেন 12 ভোল্ট আউটপুট পাবেন এবং 12 ভোল্ট যদি করেন তাও কিন্তু 12 ভোল্ট আউটপুট পাবেন। তো একটি কন্ট্রোলার যখন আপনারা সোলার প্যানেল 12 ভোল্টের ব্যবহার করেন সর্বোচ্চ 23-22 ভোল্ট এরকম বের হয়। আর যখন 24 ভোল্টের প্যানেল লাগাবেন তখন দেখা যাচ্ছে যে আমাদের 35 ভোল্ট এবং 34 ভোল্ট এরকম কিন্তু ভোল্টেজ বের হয়। তো সেই ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের আসলে এই কন্ট্রোলারের কাজ, এই কন্ট্রোলারটা লাগানো হয়। এবং এখানে একটু ছিদ্র দেখতে পাচ্ছেন, এটা কাজ হলো আমাদের সেন্সর। তো এই সেন্সরটা আসলে কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা দেখতে পারবেন। এবং এটাতে আমাদের যে টার্মিনালগুলো আছে পিছনে, এই টার্মিনালগুলো অনেক মোটা এবং হাই কোয়ালিটি করছে। তো এটাতে কিন্তু দুইটা, এই যে একটা সোলারের
পয়েন্ট এবং আরও একটা সোলার পয়েন্ট, মোট 2টা সোলারের পয়েন্ট এবং ব্যাটারির পয়েন্ট একটা এবং আউটপুট লাইনের পয়েন্ট একটা। তো সব মিলে কিন্তু এই চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। এটাতে কিন্তু আপনারা 12 ভোল্টের ক্ষেত্রে 20 এম্পিয়ার ব্যবহার করতে পারবেন এবং 50 ভোল্ট পর্যন্ত ব্যবহার করা যাবে। যদি 12 ভোল্টের সোলার ব্যবহার করেন তাহলে আপনারা এটাতে সরাসরি কিন্তু 260 ওয়াট পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন এবং 24 ভোল্টের জন্য 520 ওয়াট পর্যন্ত 24 ভোল্টের সোলার ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে PWM মোটর সোলার চার্জ কন্ট্রোলার। যারা ইউজ করতে চান বা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো পাঠানো হয়। তাই দেরি না করে এখনই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন। বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো। আপনার বাসা বাড়িতে থেকে কিন্তু প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন। দাম মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। সীমিত স্টক আছে, যারা নিতে চান অবশ্যই দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। TM ইলেকট্রনিক্স, নাটোর।